মাইকটা এইদিক দিলে সমাজতান্ত্রিক মহিলা ক্লাব কর্তৃক আয়োজিত নতুন হত্যা দিবস পালন। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তীতে এই সমাবেশে উপস্থিত আছেন আজকের সমাবেশের সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ক্লাব জেলা শাখার সভাপতি সংগ্রামী নারী নেত্রী রুজিনা খাতুন, সঞ্চালক সমাজতান্ত্রিক মহিলা ক্লাব সদস্য মুস্তাফা সাহেবী সহ এখানে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা শুনছেন সাংবাদিক ভাইয়েরা সবাইকে জানাই সমাজতান্ত্রিক মহিলা ক্লাব ও সমাজতান্ত্রিক ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কি দাবিতে আজকে ঝিনাইদহ রাজপথে নেমেছি। আপনারা দেখেছেন, আমাদের প্রাণে দেখেছেন ইয়াসিন নামে একটি মেয়ে শিশু, তাকে ধর্ষণ করে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। তার প্রতিবাদে ৯৫ সালে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেই আন্দোলন যদি আপনারা ভুলে যান তাহলে ভুল করবেন। আমরা আশা করি সেই হত্যার যে প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন আজকে ৩৪ সালে সেই আন্দোলনের একটি সফল। আজকে ৩৪ সালে আপনারা দেখেছেন ছাত্ররা কিভাবে আন্দোলন করেছে, একটা দলের বিক্ষোভের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারকে পতন করেছে। এই জনগণ এমন কিছু বলতে পারে না। আমরা বলতে চাই, নারীরা বলতে চাই, আমরা একটা সমাজ এমন একটা সমাজ চাই, সেই সমাজে একটা নারী নির্যাতিত হবে না, একজন নারী নির্যাতিত হবে না, একটা শিশু ধর্ষিত হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী পুরুষ উভয় নির্বিশেষে একটা মানব সমাজ গড়ে তুলতে পারবে। আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা থাকবে না, শিক্ষা মানুষের মন্দির পরিবার সেটা প্রতিষ্ঠা হবে। আমরা অনেক একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় একজন পুলিশ তার একজন মেয়ে নির্যাতিত হবে না। আমরা অনেক একটা ব্যবস্থা চাই একটা ছাত্র একজন ছাত্রীকে করবে না। আমরা এমন একটা ব্যবস্থা চাই চাঁদাবাজ থাকবে না, লুটপাট থাকবে না, সঙ্গে ব্যবস্থা কায়েম করতে পারবে না। আমরা যে রাষ্ট্র চাই, আপনারা দেখেছেন ইতিমধ্যে ৩৬ সালে যে রক্তাক্ত জীবন আপনারা জীবন দেখেছেন, জীবন আপনাদের শিখিয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছে পূর্বের যে ইতিহাস, বায়ান্নের যে আন্দোলন, ৭১-এর আন্দোলন, ৬৫-র আন্দোলন, ৬৯-র আন্দোলন আসলে কেমন আন্দোলন ছিল, সেই আন্দোলনের ফসল ৩৪ সালে দেখতে পেরেছে। আজকে ২৪ সালে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান আপনাদেরকে বলেছে আমাদের সমাজ আসলে কেমন আমরা চাই। আমাদের ছাত্র সমাজ এই গণঅভ্যুত্থানের দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা একটা সংস্কারে নেমেছি। আমরা চাই যাতে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র নিয়ন্ত্রণের সংস্কার হয়, ভূমিকা পালন করবে, কেবল এখানে নারী শিশু উভয় মানুষ হিসেবে এই সমাজে বসবাস করবে, সেখান থেকে আমাদের চিন্তার সংস্কার করা জরুরি। আমরা বলতে চাই একটা নারী যখন ধর্ষিত হয় সেই নারীকে আবার তাকে সেই আইনের কাছে আবার বলতে হবে আমাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, আমি কি পোশাক পরে গিয়েছিলাম, আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলতে চাই এই বাংলাদেশে এই বৈষম্য দূর হয়েছে, দূর হয়নি শুধুমাত্র একটা খাতা কলমে, কিন্তু আমাদের চিন্তার জায়গা থেকে দূর হয়নি। আমরা বলতে চাই প্রত্যেকটা মানুষ আপনাদের মাথা ক্লিয়ার করুন, মাথা পরিষ্কার করুন, মানুষ হিসেবে দেখুন, নারীদেরকে মানুষ হিসেবে দেখুন, পুরুষ এবং নারী উভয় নির্বিশেষে তখন একটা মানব সমাজ গড়ে তোলা সম্ভব না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, আমরা যে লড়াই নেমেছি, আমরা যে সংস্কারে নেমেছি, এই ছাত্ররা কখনো ঘরে শুনবে না। আমরা দেখেছি ভারতীয় যে ভারত সরকার কিভাবে বাংলাদেশের উপরে পানি ছেড়ে দিয়ে একটা কিভাবে একটা বিপদ ছেড়ে দিয়েছে। আপনি বলতে চাই এই পানিতে যদি মেরে কখনো এই বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। এই বাংলাদেশ যদি ভেসে ওঠে তারা ছাত্ররা সেই বাংলাদেশ একজন হয়ে দাঁড়াবে যে আমরা বাংলাদেশ, আমরা প্রতিবাদী দেশ। আমরা বলতে চাই অবিলম্বে এই যে পানির ব্যাগ খুলে দেওয়া হয়েছে, অবিলম্বে সেটা আটকে দিতে হবে, না হলে আমাদের আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোর হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আমরা আপনারা দেখেছেন আমাদের প্লাকার্ডে আছে, আমাদের
করে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া করা যায় এটা আমাদের বাংলাদেশের মানুষ বলে দেবে, সময় বলে দেবে কিভাবে আমরা অবিলম্বে এই স্থানীয় দর্শন বন্ধ করতে হবে সেই দাবি জানাচ্ছি। এবং এর পাশাপাশি আজকে যে নারী নির্যাতন প্রতিরোধ দিবস, এই প্রতিরোধ দিবস প্রত্যেকটা নারীর ভিতরে যাতে জাগ্রত হয়, প্রত্যেকটা নারী যাতে তার জায়গা থেকে প্রতিরোধ করতে পারে। এবং ভাইদেরকে বলছি, আপনারা নারীদেরকে বোন হিসেবে, মা হিসেবে এবং আপনার সমাজের একজন সহযোগিতা হিসেবে ভেবে এই চেষ্টাকে একটা সামনের দিকে এগিয়ে যাবে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।